17তম পদব্রজে তীর্থযাত্রা 2025 এ যোগদান করতে আমরা চলে গেছিলাম স্বামীবাগ বাবার মন্দিরে। আমরা এখান থেকেই বারোদের উদ্দেশ্যে পদযাত্রায় অংশগ্রহণ করব। পদযাত্রায় অংশগ্রহণ করতে হলে তাদের কাছ থেকে একটি গেঞ্জি নিতে হবে, যেটা আমরা একত্রে সবাই পরে পদযাত্রায় অংশগ্রহণ করব। 1টা 13 মিনিটে আমরা গেঞ্জি নেওয়ার জন্য লাইনে সবাই একত্রিত হলাম। আপনারা দেখতেই পাচ্ছেন লাইনটি অনেক দীর্ঘায়িত হতে চলেছে। লোকনাথ বাবাই জানে আমরা কখন গেঞ্জি হাতে পাই। গেঞ্জি হাতে পেতে মিনিমাম 45 মিনিট বা 1 ঘন্টা সময় লাগতে পারে। তো লাইন গুটি গুটি পায়ে লাইন এগিয়ে চলছে। জানি না কখন গেঞ্জিটা হাতে পাই। গেঞ্জিটা পেলে একটু মনটা ভালো লাগতো। 2টা 5 মিনিটে আমরা গেঞ্জিটি হাতে পেলাম। গেঞ্জিটি হাতে পেয়েই মনটা আনন্দে ভরে গেল। সাথে বাবার পাঁচালি পেলাম। গেঞ্জিটা পরে নিয়ে 2টা 15 মিনিট হতে 2টা 30 মিনিট পর্যন্ত শরীরের আলসেমি দূর করার জন্য আমরা একটু গড়াগড়ি দিতে লাগলাম। 2টা 50 মিনিটে আমরা বারোদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো চিন্তা একটাই, কখন যে বাবার মন্দিরে পৌঁছাবো। মনের অজান্তেই বাবাকে দেখার আকুল আকাঙ্ক্ষা মনের ভিতরে উঠতে লাগলো। যাত্রা শুরু করলেই তো হবে না, সাথে বাবার নামও জপতে হবে। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ মন্ত্রটি জপতে জপতে আমরা বারোদের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। কত দূরের পথ জানি না কখন শেষ হয়। ঘড়ির কাঁটা ঠিক 5টা 5 মিনিটে আমরা কাশপুর ব্রিজে পৌঁছালাম। কাশপুর ব্রিজে পৌঁছেই ভোরের হাতছানির ঠিক আগ মুহূর্তেই মনটা জুড়িয়ে গেল। নদীর কি নীরবতা, মনটা অন্যরকম এক আনন্দে ভরে উঠল। খানিকক্ষণ ব্রিজের এদিক সেদিক তাকিয়ে আস্তে আস্তে তখন আবার বাবার উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে খানিকের মধ্যেই চিনচিন করে পায়ে ব্যথা শুরু করতে লাগলো। হাঁটার গতিটাও একটু কমে গেল। তারপর আমরা আস্তে আস্তে মদনপুরে পৌঁছালাম। মদনপুরের পরে আমরা কেওয়াডালা পৌঁছালাম সকাল 6টা 15 মিনিটে। সেখান থেকে হাতের বামে রাস্তা ধরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাবার দিকে। পথে আমাদের 2 জায়গায় প্রথমে খাবারের জল দেওয়া হয়েছিল। তারপর কেওয়াডালায় আমাদের একটি আপেল, একটি কমলা ও হাফ লিটার পানি দেওয়া হয়েছিল, যেটা ভোরবেলা পেটে ভালোই তৃপ্তি দান করেছিল। রাস্তা যত অতিক্রম করতেছি তখনই পায়ের গতি স্লো হয়ে যাচ্ছে, সাহস যোগাচ্ছে বাবার মন্দিরে যেতেই হবে যে কোনো উপায়ে। তখন আবারও শুরু করলাম, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। 7টা 15 মিনিটে আমরা দুপুরের খাবারের প্রসাদের জন্য নির্দিষ্ট টিকিট পেলাম, যেটা দেখিয়ে আমাদের দুপুরে খাবার সংগ্রহ করতে হবে। তখন মনটা একটু ভালো লাগলো। তো টিকিট তো হাতে পেলাম, চলো একটি সেলফি তোলা যাক। ছোট্ট সেই হাঁটি হাঁটি পা করে স্বামীবাগ লোকনাথ বাবার মন্দির থেকে আমরা বারোদী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম মন্দিরে এসে পৌঁছালাম ঠিক 8টা 38 মিনিটে। ঢোকার গেটেই বাবার পূজার জন্য আগরবাতি, মোমবাতি, বাবার প্রিয় কাল মিষ্টি ও প্যারা সন্দেশ নিয়ে যেতে পারেন। রাস্তার দুপারে রয়েছে অজস্র দোকান। প্রবেশ করার পরই সামনে যে মন্দিরটা পড়বে, এটা আসলেই বাবার মূল মন্দির। মন্দিরের পাশেই রয়েছে বাবার সমাধিস্থল। এখানে আপনি প্রণাম করে বাবার কাছ থেকে কিছু চেয়ে নিতে পারেন। তার একটু পাশেই রয়েছে স্বয়ং ভোলানাথের প্রতিমা, যেটি দেখলে নিমিষেই আপনার চোখ জুড়িয়ে যাবে। তো আমরা বাবার পুজো দেওয়ার জন্য সবাই স্নান করে নিব এই পুকুরে নামতেই গাটা অন্যরকম এক অনুভূতি মনে হলো। সারা রাতের ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে গেল। মনের ভিতরে চলে এলো এক অন্যরকম প্রশান্তি। স্নান করার পরে বাবার মন্দিরের সামনে আপনি প্রিয়জনের মঙ্গল কামনায় মোমবাতি ও আগরবাতি প্রজ্বালন করতে পারবেন। এখানে হাজার হাজার ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য বাবা যারা
একসাথে গিয়েছিলাম তারা সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছে মন্দিরে পূজা দেওয়ার জন্য। তো লাইন অনেক দীর্ঘ হওয়ার কারণে পূজা দিতে একটু বিলম্ব হচ্ছে, তবে সবাই সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়ানোর কারণে পুজোর যেই সময়টা লাগার কথা ছিল তার অনেক আগেই পূজা দিয়েছিলাম। লোকনাথ ব্রহ্মচারীর প্যারা সন্দেশ ভোগ বিক্রয় কেন্দ্র, আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকেই কিনতে পারবেন। তো মহাদেবের এই অপরূপ সৌন্দর্য দেখে আমার মনের ভিতর একটি কথাই ভেসে উঠল, কেদারনাথ যাওয়ার সামর্থ্য নাই, মন থেকে তোমায় ভালোবাসি, তাই তো যখনই মনে পড়ে এই বারদেই তোমার দর্শনে আসি। হর হর মহাদেব। তো আমরা এবার যাত্রা শুরু করেছি শ্রী শ্রী মহাশ্মশান কালী মাতা জয়তু। শ্মশান এরিয়ায় প্রবেশ করতেই মন হঠাৎ একটু আনমোড়া দিয়ে উঠল। এখানে দেখতে পেলাম শিবের অপরূপ সৌন্দর্য আরো একটি প্রতিমা। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। একটু সামনে যেতেই দেখতে পেলাম বাবার একটি অপরূপ প্রতিমা। শ্মশান নাম শুনলেই আমাদের মনটা কেঁপে ওঠে। কে কখন তার প্রিয়জনকে হারিয়ে ফেলে, তাই কারো মৃত্যুর খবর পেলে বলে উঠুন দিব্যাং লোকাং স্বগচ্ছাতু। তো শ্মশান থেকে বেরিয়েই চলে আসলাম বাবার ভোগের প্রসাদ বিতরণ কেন্দ্রে। আমরা আগেই যে টিকিট পেয়েছিলাম সেখান থেকে আমরা 11টা 30 মিনিটে ভোগের প্রসাদ পেয়েছি। এজন্য আরো একবার বলি, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। একটি অপরূপ সৌন্দর্যে বেষ্টিত দুর্গা মন্দিরে প্রবেশ করেই মনটা পুলকিত হয়ে উঠল মায়ের মুখের অপরূপ সৌন্দর্যে। চোখ ফেরানোই যাচ্ছিল না তার মুখপান থেকে। আমি সত্যিই অভিভূত হয়ে গেছিলাম তার এই রূপ থেকে। তো মন্দিরের আরো কিছু প্রতিমা দর্শন করার পরে আমরা বেরিয়ে এলাম। তো মনটা তখনই ভরে যাবে এই কবুতরের দৃশ্য দেখে। তো সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে আমরা আবার খাসপুরের সৌন্দর্যে অভিভূত হয়ে গেলাম। আপনাদের রাতের সৌন্দর্য দেখিয়েছি, এবার দেখেন দিনের সৌন্দর্যটা মনোরম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনি ঘুরে আসতে পারেন বাবার এই মন্দির থেকে। তো আরো একবার বলি, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ।